আচ্ছা, যখনই কাজ করি তখনই নাকি বাচ্চাকে ফোন দিয়ে রাখি, এরকম প্রশ্ন এসেছে। আসলেই কিন্তু না, যখন দেখা যাচ্ছে কোনো কাস্টমার আসে তখন কিন্তু আমি যখন যেরকম প্রস্তুতি নিয়ে থাকি ঠিক সেরকম প্রস্তুতি অনুযায়ী বাচ্চাকে মেনটেন করি। বিশেষ করে শাশুড়ি না থাকলে তখন দেখা যাচ্ছে ফোন দেই, আর যখন দেখা যাচ্ছে যে শাশুড়ি আছে তখন বাহিরে নিয়ে যাই, কিংবা আমার ননদ থাকলে আমার ছেলে ওকে নিয়ে খেলে। আর যখন দেখা যাচ্ছে যে কেউই থাকে না, তখন হঠাৎ করে কাস্টমার আসলে তখন কী করব ভাবতেও পারি না, যার কারণে দেখা যাচ্ছে যে বিস্কিট কিংবা চিপস কিংবা চকলেট ওর কাছে দিয়ে দিলে ও বসে বসে খায়। আর যেহেতু কাজ করি আর কাজের ফাঁকে তো বাচ্চাকে মেনটেন করার জন্য আসলে এরকম প্রস্তুতি নিতে হয় যে ল্যাপটপ কিংবা ফোন দিয়ে রাখি, যার কারণে এরকম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলে এরকম কিছুই না, ছোটো যেহেতু বাচ্চা আর আসলে ওকে মেনটেন করাটা খুবই টাফ হয়ে যায়, যার কারণে এরকম সমস্যা দেখা দেয়। যাই হোক, কাজ করি, ও কিন্তু কোনো ডিস্টার্ব করে না। আর একটু মাঝে মধ্যে অনেক সময় বলি বড় হয়ে গেছে, একটু দুষ্টামো করে। আসলে এগুলো কথার কথা। যাই হোক, কাজ তো কাজ। কাজের সময় দেখা যাচ্ছে বাচ্চারা একটু মাকে না পেলে আর কাজের সময় কাস্টমাররা আসলে দেখা যাচ্ছে যে তখন বিশেষ করে মার প্রতি ভালোবাসাটা বেড়ে যায়। তখন দেখা যাচ্ছে যে ও আমাকে বলে যে আমি যেন ওকে ভালোবাসি, এরকম কিছু একটা। আসলে ওর অনুভূতিটা যেটা, সেটা আমি আপনাদের মাঝে প্রকাশ করলাম। তো এখন এ নাম্বার বি নাম্বার মেডিসিনের অ্যাপ্লাইটা দেখাইছি, সি নাম্বার মেডিসিনের ট্রিটমেন্টটা আপনাদের মাঝে শেয়ার করছি। আর সম্পূর্ণটাই চুল কিন্তু এই 3 দিন একটু পরিমাণে পানি দিয়ে ভিজাই নাই, 72 ঘন্টা পরে যে ট্রিটমেন্টটা যেটাকে বলে। তো এই ট্রিটমেন্টটা আসলে স্বাভাবিক এটা রিবোর্ডিং করলে অনেকেই জানে, আবার অনেকে জানেন না, যারা তাদের জন্যই আসলে ভিডিও এটা। আর যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না আমি বলবো তাদেরকে, যখনই 72 ঘন্টা ট্রিটমেন্টটা দিবে তখন কিন্তু চুলে একটু পানি দিবেন না, একটু পরপর মাথা আঁচড়াইতে হবে, এবং চুলে কোনো ভাঁজ দেওয়া যাবে না, কানের পিছনে চুল রাখা যাবে না। এটা সবসময় আমরা যখন রিবোর্ডিং করে সব ট্রিটমেন্ট আমরা বলেই দেই। যাই হোক, আর যারা জানেন না আমাকে কমেন্ট করলে আমি সেই বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ। কমেন্ট করে রাখবেন, আমি সেটার প্রশ্নের উত্তর দিয়ে দিব। তো এখন অ্যাপ্লাই করার পর যেহেতু 3 নাম্বার মেডিসিন যেটা 72 ঘন্টা পরে ট্রিটমেন্ট যেটা, সেটাকে কিন্তু আসলে আমরা স্পা বলি। এই স্পাটাই সি নাম্বার মেডিসিন। তো সি নাম্বার মেডিসিনটা অ্যাপ্লাই করা সবসময় বলি যেটা স্কাল্পে কোনো মেডিসিন দেওয়া যাবে না, আর 1 ইঞ্চি বরাবর নিচ রেখে তারপরে কিন্তু চুলে অ্যাপ্লাই করতে হবে। 72 ঘন্টা পরে যখনই আসে কোনো কাস্টমার, তখন কিন্তু রিবোর্ডিং করা চুলের মধ্যে তখন আমরা স্পা যখন করব তখন হালকা পরিমাণে পানি স্প্রে করব। তো হালকা পরিমাণে পানি স্প্রে করার পরে কিন্তু চুলে মেডিসিন অ্যাপ্লাই করব। তো মেডিসিন যেভাবে অ্যাপ্লাই করছি সেটা তো এর আগেও দেখাইছি। এ নাম্বার বি নাম্বার সি নাম্বার একই প্রসেসিং করেই সেকশন করে নিয়েই সুন্দরভাবে কিন্তু আপনারা চুলে এভাবে মেডিসিন দিবেন, আর হাত দিয়ে সুন্দরভাবে কিন্তু মাসাজ করে নেবেন। আর একটা জিনিস যেটা আসলে একলা যেহেতু কাজ করি, যার কারণে একটু লং ভিডিও হয়ে যায়। তবে হ্যাঁ, একা কাজ করলে আমার কাছে মনে হয় কাজের ফিনিশিংটা আমার কাছে আমার নিজের মতন করে করতে পারি। আর আর একটা জিনিস যেটা যখন 2-3 জন মিলে করি সেটা আর এক ধরনের হয়। তবে হ্যাঁ, ও একেবারে বে টাইমে আসছিল, যার কারণে দেখা যাচ্ছে কণাকে আমি খবর দিতে পারি নাই, মিমকেও না। তো মিম হঠাৎ করে আসছিল, চুল সাইড থেকে ধরে, আবার ও পরীক্ষা যেহেতু চলতেছে চলে গেছে। তো এই তো আমার কিন্তু মেডিসিন অ্যাপ্লাই করা হয়েছে। এখন আমরা চা নাস্তা খাবো। এটা তো সবসময় বলি, আপনারা জানেনও যে আসলে চা খাইলে ভালো লাগে, আর অনেক লং টাইমের কাজ যখন, যার কারণে এইরকম। তো আমার 30 মিনিট পরে আমি চুলটা একটু টেনে দেখেছিলাম যে কাজ হয়ে গেছে, যার কারণে সুন্দরভাবে ওয়াশ করে নিয়ে আসছি। আর ওয়াশ করাটা আপনাদের মাঝে শেয়ার করলাম না। তো সুন্দরভাবে মুছে এখন আঁচিড়ে নিব, আর এখন আপনার সুন্দরভাবে শুকিয়ে নিব। তো হেয়ার ড্রাই দিয়ে যখনই শুকাবো তখন দেখলে বুঝবেন আমি কিন্তু একটু পরিমাণে কিন্তু এখানে স্ট্রেটনার ইউজ করি নাই। সুন্দরভাবে চুলটা যেরকম ছিল ঠিক সেরকমই রেখে দিছি, আর স্ট্রেটনার দিয়ে একটু পরিমাণে ও সবার শেষে আসলে এরকম টানলেও হয়, না টানলেও হয়। তবে হ্যাঁ, ওটা হালকা পরিমাণে দেখলেও বুঝবেন যেভাবে আমি টানছি, একেবারে হালকা। তো আলহামদুলিল্লাহ চুলের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এ নাম্বার বি নাম্বার ফুল A to Z যেই ভিডিওটা, সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি। তবে হ্যাঁ, স্টেপ বাই স্টেপ অনুযায়ী। তো সবাই রিবোর্ডিংটা মনে হয় শিখে গেছেন, যারা শিখেন না তাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত এ নাম্বার বি নাম্বার এবং সি নাম্বার মেডিসিনের ট্রিটমেন্টগুলো সম্পূর্ণটা দেখবেন, যেভাবে করেছি সেটা দেখলে বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। যারা এই ভিডিওটা দেখে কোনো কিছু যদি আপনাদের মাঝে মনে হয় যে আমি শিখতে পারি নাই কোনো কিছু, আরও কিছু শিখতে চান, তাহলে অবশ্যই আমাকে বলবেন। আর যারা চুল রিবোর্ডিং করতে চাচ্ছেন তারা তো অবশ্যই যোগাযোগ করবেন। আর এখন ক্যারোটিং, বিনি পাম্প, তারপর রিবোর্ডিং সব কিছুই কিন্তু চলতেছে, এখনও সময় আছে, আপনারা যোগাযোগ করেন। যারা চুল রিবোর্ডিং করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করে আমার সাথে কপি করবেন, কিভাবে করবেন সেগুলো সম্পূর্ণ শিডিউল অনুযায়ী জেনে নিলে বিশেষ করে ভালো হয়। হঠাৎ করে বললে কিন্তু আসলে ঝামেলা হয়ে যায়। তো আজকের ভিডিও সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওর অপেক্ষায়। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।